আসসালামু আলাইকুম। গাইডলাইন জার্মানির আরেকটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। গাইডলাইন জার্মানি স্টুডেন্ট ড্যাশবোর্ড ট্যুরের এটা সেকেন্ড এপিসোড। এই এপিসোডে আমরা দেখাবো একটা স্টুডেন্ট কিভাবে তার ব্যাচ এবং তার কোর্স প্রগ্রেস ট্র্যাক করতে পারবে সেটা। সো চলুন চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে। সো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা স্টুডেন্ট এ, যার নাম সে তার স্টুডেন্ট ড্যাশবোর্ড। সেই স্টুডেন্ট ড্যাশবোর্ডে আমরা দেখতে পারতেছি যেই কয়েকটা অপশনস নিয়ে আমরা আজকে কথা বলবো না, মাই ব্যাচ অ্যান্ড কোর্সেস, মাই কোর্স প্রগ্রেস এবং রেগুলেশনস। প্রথম আমাদের অপশনটা চলে যাই মাই ব্যাচ অ্যান্ড কোর্সেসে। সেখানে আমরা ফার্স্টে কি দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি আপনি কোন ব্যাচের স্টুডেন্ট, সেই ব্যাচের নাম এবং সেই ব্যাচের যে মেন্টর, সেই মেন্টরের নাম। এবং পাশাপাশি আপনি যদি সেই ক্লাসে জয়েন করতে চান, অবশ্যই সেই ক্লাসের সময়সূচি অনুযায়ী আপনাকে জয়েন করতে হবে। যখন ক্লাস শুরু হবে তার 15 মিনিট আগে থেকে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন। অবশ্যই আপনার মেন্টর সেই ক্লাসটা স্টার্ট করার পরে আপনি কেবলমাত্র জয়েন করতে পারবেন। সো এই জয়েন বাটনের মাধ্যমেই আপনি সেই ক্লাসে জয়েন করতে পারবেন। আমাদের এই এ স্টুডেন্টটা 3টা কোর্স এখান থেকে পারচেস করছে। সো 3টা কোর্সের মধ্যে এখানে 2টা কোর্স আমরা দেখতে পাচ্ছি, আর একটা কোর্স হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স। সেই জন্য এখানে আমরা 3টা কোর্স একসাথে দেখতে পাচ্ছি। সো সে জার্মান প্রিপারেটরি কোর্স উইথ দ্যাট ল্যাঙ্গুয়েজ একবারে পেমেন্ট করেছে, সেই জন্য এখানে আর কোনো ইনস্টলমেন্টের ডেডলাইন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স সে ইনস্টলমেন্টের মাধ্যমে পে করতে চাচ্ছে, তাই এখানে আমরা ডিউ ডেট সহ দেখতে পাচ্ছি কি কি পরিমাণ অ্যামাউন্ট তাকে পেমেন্ট করতে হবে। তাকে শুধুমাত্র যখন সে পে করবে, পে করার পরে পে বাটনে ক্লিক করার পরে সে কিসের মাধ্যমে পে করছে সেটা সিলেক্ট করার পরে সেখানকার স্লিপটা আপলোড করে দিলেই গাইডলাইন জার্মানি অ্যাডমিনরা সেটা ভেরিফাই করে দিলেই এখানে পেইড চলে আসবে। যেভাবে আপনি এখানে স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন পেইড। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অপশন। সো আমরা এখন সেকেন্ড অপশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাই কোর্স প্রগ্রেস। এই কোর্স প্রগ্রেসের মধ্যে আপনি দেখতে পারবেন আপনি যেই কোর্সের স্টুডেন্ট সেই কোর্সের প্রগ্রেস কতটুকু হয়েছে, আপনার প্রগ্রেস কতটুকু হয়েছে। যেহেতু এখানে আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের স্টুডেন্ট সে এখানে দেখতে পারবে এখানে তার ল্যাঙ্গুয়েজের কতটুকু প্রগ্রেস হয়েছে, না ল্যাঙ্গুয়েজের কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে ক্লাসের মধ্যে, কয়টা কুইজে সে অংশগ্রহণ করেছে, কয়টা হোমওয়ার্ক সে দিয়েছে, কয়টা রাইটিং টাস্ক সে দিয়েছে, না এবং সে কয়টা ক্লাসে অ্যাটেন্ড করছে এবং লাস্টে এক্সাম। সো ল্যাঙ্গুয়েজ পার্টটা শেষ হওয়ার পরে তার যে পার্টটা আসবে না আউসবিল্ডিং খোঁজার বিষয়টা, যেটা আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের অন্তর্ভুক্ত, সেটাকে যদি অন্য একটা কোর্সের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চাই কতগুলো স্টেপস আছে। কারণ এই স্টুডেন্টরা 2টা কোর্স কিনছে, যদিও রিয়েল ওয়ার্ল্ডে আপনাকে 2টা কোর্স কিনতে হবে না, যে কোনো একটা কিনলেই হবে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। সো এইখানে আমরা দেখতে পারবো যে ল্যাঙ্গুয়েজ শেষ হওয়ার পরে আপনার যে আউসবিল্ডিংয়ের জন্য প্রিপারেশন, না সেটাতে কতগুলো স্টেপে গাইডলাইন জার্মানি আপনাকে শেখাবে, হেল্প করবে, সেগুলো এখানে দেখা যাচ্ছে। এবং সেই কোর্স কন্টেন্ট যখন আপনি এক একটা জিনিস শেষ করে ফেলবেন, এক একটা স্টেপ শেষ করে ফেলবেন, তখন এখানে একটা টিক মার্ক দেখতে পারবেন, না এইভাবেই হচ্ছে আপনাদের কোর্স প্রগ্রেসটা হবে। এবং আপনি এর মাধ্যমে দেখতে পারবেন যে আসলে আপনার কতটুকু আরও প্রগ্রেস করতে হবে, আপনার কতটুকু কাজ বাকি আছে, যতটুকু কাজ করলে আপনি সম্পূর্ণ কোর্সটা শেষ করতে পারবেন। সো আমরা চলে আসলাম থার্ড অপশনে, যে অপশনটা হবে এই এপিসোডের লাস্ট অপশন, সেটা হচ্ছে কোর্স রেগুলেশনস। আপনারা যখন কোনো একটা কোর্স আমাদের কাছ থেকে পারচেস করবেন কিংবা সেই কোর্সের অংশগ্রহণ করবেন, তখন আপনারা এই অপশনটা দেখতে পারবেন। সেই অপশনের মধ্যে সেই কোর্স অনুযায়ী, যেই কোর্সটা আপনি পারচেস করেছেন সেই কোর্স অনুযায়ী রেগুলেশনস আপনাদের কাছে দেওয়া হবে। আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে টেমপ্লেট ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে সেই কোর্সের রেগুলেশনসগুলো পড়তে হবে, পড়ে সিগনেচার করে আপলোড করে দিতে হবে এই আপলোড বাটনের মাধ্যমে। তারপরেই কেবলমাত্র আপনাদের সেই কোর্সটা অ্যাক্টিভেট হবে। এবং এখানে আপনি দেখতে পারবেন যখন আপনি আপনার রেগুলেশনসটা আপলোড করে দেবেন। সো এইটা করার উদ্দেশ্য একটাই, যাতে গাইডলাইন টু জার্মানি এবং স্টুডেন্টদের মধ্যে যে স্বচ্ছতা সেটা থাকে এবং আমাদের যে একটা ক্লিয়ার কমিউনিকেশন থাকা উচিত সেটা যেন থাকে। আপনার কাছ থেকে গাইডলাইন টু জার্মানি কী পাবে এবং আপনি গাইডলাইন টু জার্মানির কাছ থেকে কী পাবেন সেটা যেন একটা সুন্দর স্বচ্ছভাবে কোথাও লিপিবদ্ধ থাকে। এই কারণেই এই রেগুলেশনসের উদ্দেশ্য। সো এই ছিল আসলে আমাদের ড্যাশবোর্ডের প্রথম 3টা অপশনস নিয়ে, এবং এটাই ছিল আমাদের এপিসোড 2। এই ছিল আমাদের এপিসোড 2।
এই এপিসোডে আমরা দেখলাম যে আমাদের ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি কিভাবে আপনার প্রোগ্রেস ট্র্যাক করতে পারবেন এবং কতটা পথ আপনি পাড়ি দিয়েছেন আর কতটা পথ আপনাকে যেতে হবে আপনার সেই স্বপ্ন অর্জনের জন্য। দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।